হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের অনেক দিন পর কিন্তু আমার এই চ্যানেলে এমন একটি মজাদার স্ন্যাক্সের রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন ধরেই কিন্তু আমার এই চ্যানেলে কোনো রান্নার ভিডিও দেওয়া হয়নি। তো আজকের বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তোমরা তো ভালো করেই জানো, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, আমার বৃষ্টির দিনে স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে। তো তাই ভাবলাম আজকের আমিও স্ন্যাক্সটা বানিয়ে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো আজকে বানাবো কিন্তু ম্যাগির পকোড়া। আমার এই ম্যাগির পকোড়াটা তো খেতে খুবই ভালো লাগে, আর তোমরাও আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি বাড়িতে বৃষ্টির দিনে একটু বানিয়ে খেতে পারো তাহলে কিন্তু খুব মজা পাবে। বাচ্চা থেকে বড় সবাইয়েরই কিন্তু ভালো লাগবে। তো ম্যাগির পকোড়াটা বানানোর জন্য আমি কিন্তু এখানে ম্যাগিটাকে প্রথমে একটু টুকরো করে তারপর এটাকে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করার পর একটু জল ঝাড়াতে দিয়েছি। জলটা ওদিকে আমি ঝাড়াতে দিয়ে এখানে কী কী উপকরণ নিয়েছি তোমাদের দেখাচ্ছি। খুব সামান্য উপকরণ, আমার হাতের কাছে যা ছিল তাই। পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, এই কটাই জিনিসই আমি নিয়েছি। তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো, গাজর দিতে পারো, বিনস দিতে পারো, দিয়ে এগুলো মানে পকোড়ার মধ্যে যা যা দেয় আর কি। তো আমার হাতের কাছে ওগুলো কিছুই ছিল না, আর এখন শীতকালের সময় তো ওগুলো বেশি পাওয়া যায়, গরমের সময় আমার হাতের কাছে মানে ছিল না আর কি। তো যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম। এরপরে এর মধ্যে ম্যাগিটাকে কিন্তু জল ঝারিয়ে ঢেলে দিলাম। এরপর সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এখানে লবণ দেওয়ার পরে আমি এই ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা কিন্তু আমি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে ম্যাগি আলাদা যে মানে মশলা পাওয়া যায় সেটাও দিতে পারো, বা অন্যান্য আরও অনেক মশলা আছে, চিকেন মশলা দিতে পারো। হ্যাঁ, চিকেন মশলাটাও কিন্তু খুব ভালো লাগে, চাট মশলা দিলেও ভালো লাগে। তো যাই হোক, মশলা যে যেমনটা পছন্দ করবে তেমনভাবেই ইউজ করতে পারো। যত কিছু মশলা দেবে তত ফ্লেভারটাও ভালো লাগবে। তো যাই হোক, এরপরে কিন্তু আমি এখানে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু আরও ভালো লাগবে, কালারটা কিন্তু দারুণ চলে আসবে। তো এরপর কিন্তু আমি অল্প অল্প করে বেসন দিয়ে এটাকে মাখাতে থাকবো। আর একসাথে বেশি বেসন দিলে এটা কিন্তু ডলা পাকিয়ে যেতে পারে, মানে বেসনটা বেশি পড়ে গেলে বেসনটাই গালে লাগবে, মানে ম্যাগিটা কিন্তু বোঝা যাবে না, বেসনটা বেশি মানে মোটা হয়ে যাবে আর কি। তো তার জন্য কিন্তু তোমরা অল্প অল্প করে বেসন দিয়ে এটাকে মাখাবে। পারলে একটা কিংবা দুটো ডিম দিয়ে দেবে, যেমন ম্যাগির পরিমাণটা নেবে, বেসনের পরিমাণটা নেবে সেই অনুযায়ী মানে ডিমটা দিতে পারো। ডিমটা দিলে এটা একটু মানে পাতলা টাইপের হবে, মানে খুব বেশি মোটা না, খুব বেশি পাতলাও নয়। আর বেশি মোটা হয়ে গেলে কিন্তু ওই যে বললাম এটা ডলা পাকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না, বেসনটাই মানে গালে পড়বে। তার জন্য এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিতে পারো। তো আমি এখানে ডিমটা আজকে ইউজ করিনি। আমি এইভাবে কিন্তু আমার দেখো মাখানো হয়ে গিয়েছে, একদম মানে খুব বেশি মোটাও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি। তো এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে মাখাটা রেখেছিলাম আমি এরকম চামচের সাহায্যে বল বল করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু এটাকে লাল লাল করে একটু ভেজে নেব, আর বেশি কড়া করব না, কারণ বেশি যত মানে লাল করব এইটা কালো কালো মতো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এইভাবে একটু উল্টে পাল্টে দিয়ে একটু হালকা ব্রাউন কালার চলে আসবে, লালচে ভাব চলে আসবে, তখনই কিন্তু এটাকে তুলে নিতে হবে। তো যতক্ষণ না হচ্ছে কিন্তু এইভাবে একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে। তো দেখো আমার কিন্তু ম্যাগির পকোড়াটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি বেশি এটাকে কড়া করিনি, হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি এগুলো তুলে নেব। আমার এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরাও বাড়িতে পারলে বৃষ্টির দিনে এইভাবে বানিয়ে খাবে, এটা গরম কফির সাথে কিংবা সস দিয়ে খেতেও ভালো লাগবে। বাচ্চারা বেশি কফির থেকে সস দিয়ে খেতেই ভালোবাসে। তো আমার কিন্তু আজকের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখো, আমি এখানে সস দিয়ে কিন্তু খেতে বসেও গিয়েছি, আর অপেক্ষা করতে কিন্তু পারছি না, বাইরে প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে। তো চলো, যদি আবার নেক্সট কোনো ভিডিও, রান্নার ভিডিও নিয়ে আসি তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ তোমরাও কিন্তু বাড়িতে আমার মতো এইভাবে ম্যাগির পকোড়া বানিয়ে খেয়ে ফেলো।